সাব্বিরকে এবং নাসিরকে ফিরে আসতে হয়, সেই জায়গাটার থেকে তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে এখনো। বিরাট কোহলির মতন প্লেয়ারকেও ভারতীয় দলে ফেরত আসার জন্য অনেক পরীক্ষা দিতে হচ্ছে। নিয়ে আমরা প্রায়ই আলোচনা শুনতে পাই সমর্থক মহল থেকে, নাসির হোসেন এবং সাব্বিরকে নিয়ে। তারা দুজনও খেলেছেন, সবকিছু মিলে এই ম্যাচটা নিয়ে আপনার কি বিশ্লেষণ? এখনো দেখুন, আসলে টি-20 তো আনপ্রেডিক্টেবল খেলা। খেলার বিভিন্ন সময়ের স্টেজের তারতম্যের কারণে অনেক প্লেয়ারের পারফরমেন্সেরও তারতম্য হয়। আপনি যে কোনো সময় আন্ডার প্রেশার থাকলে সেই সময় হাউ ইউ প্লে, এবং যখন নর্মাল প্রেশার ছাড়া খেলছেন তখন কিভাবে খেলছেন, তার সাথে ভাগ্যেরও একটা ব্যাপার আছে। সেই জিনিসটাও আসলে আমরা প্রায় দেখি যে ভাগ্য অনেক সময় অনুকূলে থাকে না। তো তেমনটাই যদি হয়ে থাকে আমি অবাক হব না। তবে আগের দিনের খেলার থেকে যদি আমরা ইফ উই ক্যারি ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিলাম কিনা, সেটাও কিন্তু একটা বিষয়। তবে কোনো প্লেয়ারকে ছোট করা যাবে না যে এই প্লেয়ারগুলো তাদের উইকেটগুলো নিয়েছেন এবং তারা দারুণ খেলেছেন। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে বিপিএল-এ সিলেটে যেই রানটা আমরা দেখছি, এর আগেও কিন্তু দেখেছি। কারণ সেটা আবার প্রথম ম্যাচে আমরা দেখেছি, দুটো ম্যাচেই 170 ক্রস করেছে। গতকাল আবার এক ম্যাচে 132, এক ম্যাচে 144, মানে লো স্কোরিংই বলা চলে এই সময়টার বিবেচনায়। বাট আমি যেই উইকেটগুলো নেওয়া দেখেছি, সেই উইকেটগুলো কিন্তু দারুণ উইকেট নিয়েছে। আপনি যদি মাহমুদ আমিরের কথা বলেন, আপনি এখানে যদি মাহমুদ নোয়াখালীর খেলার সময় মাহমুদুলের উইকেটগুলো দেখলাম, সবগুলো খালেদ বল করেছে। মানে তারা যেভাবে বল করেছেন, এবং ধরেন এখন এই শীতের সময় যদি আপনি বলকে এবং পিচের এবং ওয়েদারের সাহায্যে যদি আপনি সঠিক জায়গায় বলগুলো করতে পারেন, ইটস বিকাম আনপ্লেয়েবল সামটাইম। তখনই কিন্তু ধসটা নামে, এবং ধস নামলে কিন্তু টি-20-তে ফিরে আসা খুব বিরাট একটা প্রতিবন্ধকতা। সেই জায়গা থেকে সহজে খুব ফিরে আসা যায় না। তারপরেও বলবো, যেভাবে খেলাটা শুরু হয়েছে, লো স্কোরিং ম্যাচ অলওয়েজ বিকাম ভেরি ইন্টারেস্টিং, অ্যান্ড হাই স্কোরিং ম্যাচে মোটামুটি প্রেডিক্টেবল থাকা যায় যে প্রবাবলি অপোনেন্ট এটা ছুঁতে পারবে না। তো লো স্কোরিং ম্যাচের টেনশনটা ডিফারেন্ট, অ্যান্ড হাই স্কোরিং ম্যাচে হয়তো বা ফেভারিট টিম যদি ভালো করে ফেলে, সেই জায়গাটায় নিজেদের পক্ষে অনেক সময় উৎসাহটা বেশি থাকে। তো সব কিছু মিলিয়ে মনে করি এই চারটা খেলা হয়েছে। আপনি যেমনটা বলছিলেন নাসির এবং সাব্বিরের, নাসির এবং সাব্বির দারুণ খেলেছেন, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে তারা একটু স্লো মনে হয়েছে কিনা কম্পারেটিভলি, যদি আমরা সাব্বিরের সাথে কম্পেয়ার করি? কিছুটা তো অবশ্যই মনে হয়েছে। এবং সেই জায়গাটা থেকে বলবো যে আমরা তাদের যদি টি-20-তে ফিরে আসতে হয় বা জাতীয় দলে ফিরে আসতে হয়, অনেকগুলা স্টেজ পার হতে হবে। বাস্তবসম্মত কিনা, যতই ভালো আপনাদেরই করুক। একটা রিপোর্ট দেখছিলাম বিরাট কোহলির সম্বন্ধে, প্রবাবলি আপনারই একটা স্টেটমেন্ট, সেখানে বলছেন বিরাট কোহলির মতন প্লেয়ারকেও ভারতীয় দলে ফেরত আসার জন্য অনেক পরীক্ষা দিতে হচ্ছে। যার ইতিহাস এবং রেকর্ড দেখে হয়তো বা নতুন প্রজন্ম খেলা শিখছেন, খেলার রাস্তায় হাঁটছেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আমরা যদি মনে করে নিই সাব্বিরকে এবং নাসিরকে ফিরে আসতে হয়, সেই জায়গাটার থেকে তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে এখনো। এবং নতুন প্রজন্মে যারা খেলছেন, আপনি ধরেন আমাদের পারভেজ ইমন বলেন, তানজিম তামিম বলেন, এবং যারাই খেলছেন তাদের সেই জায়গাগুলোটা তারা কিন্তু মোটামুটি এখন স্থির করে ফেলেছেন যে তারা এই জায়গাটায় সঠিকভাবে খেলছেন। নতুন কিছু আরও প্লেয়ার আসবেন, তবে আমার একটা জিনিস মনে হয়, আমাদের বিপিএল-এর টাইমিংটা ইজ ভেরি রং। কারণ এখন ইন্টারন্যাশনাল টি-20 চলছে একটা দুবাইতে, আরও বিগ ব্যাশ চলছে। এই সমস্ত বড় বড় জায়গাতে সমস্ত ভালো বিদেশি প্লেয়ারগুলো চলে যাচ্ছেন, এবং ওই জায়গা থেকে বলবো যে আমরা একটু পিছিয়ে পড়ছি। কারণ আমরা যদি আরও কিছু ভালো বিদেশি প্লেয়ারের সান্নিধ্য পেতাম,